যে কাগজটা এরকম ভাবে রেখে দিয়েছি, তো একটু একটু করে ঠিক হয়ে যাবে। এখন বিকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, ছাদেতে এসেছি একটু। ঠান্ডাকালে ছাদেতে সেই রকম আসতে ইচ্ছা করে না, তবুও কাজের জন্য আসতে হয়, কি আর করা যাবে। তো এই দেখুন মেঘলা মেঘলা আকাশ, সকালবেলা থেকেই এই রকম হয়ে আছে, কিছু করার নেই। এইটাই এখন আমাদের অভ্যাসে দাঁড়িয়েছে। যতক্ষণ না শীতকালটা কাটছে, রোদের আশা করাটা মোটেই উচিত নয়। তবুও একটু আধটু রোদ বেরোলে মনে হয় যেন বাহ, আজকে তো খুব সুন্দর রোদ বেরিয়েছে। তো চলুন, অনেকটা কথা বললাম, এখন ছেলে মেয়েরা যাবে টিউশানে। একটু নিচে যাই, দাঁড়িয়ে আছে আমার জন্য, টাটা বলে যাবে তো, তাই মাথায় তেল মেখে সাদা হয়ে গেছে তো। তো এই যে এখন টিউশানে যাচ্ছে। যা যা যা। হ্যাঁ বড় লাগছে, রোজে চুল বেঁধে বেঁধে চুলটা বড় হয়ে গেছে। এক পাশ দিয়ে যাবি, আর বাবু নিচেই চলে গেছে। হ্যাঁ বাই। হ্যাঁ, আর অন্ধকার অন্ধকার হয়ে এসছে, এখন প্রায় 6:45 বাজে। সিঁড়ি দেখে যা, সিঁড়ি দেখে যা। উফ কি শীত করছে, এখান থেকে ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ এক পাশ দিয়ে যাবি, এখান দিয়ে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখন যেহেতু 6:45 বাজে, হালকা হালকা সন্ধ্যা সন্ধ্যা ভাব এসে গেছে। এসে গেছে বলাটা ভুল হচ্ছে, এখনও মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট লাগবে সন্ধ্যা হতে। তো গাছে টাছে আজকে আর জল দেবো না, যেহেতু শীতকাল, সেহেতু বেশি আর কি জল টানছে না। আর আমি দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়েই কথা বলছি, এই দিকটা পুরো অন্ধকার, আমাকে এখন লাইট জ্বালতে হবে। তো যাই হোক, লাইটটা জ্বেলে দিই, লাইটটা জ্বেলে একটুখানি আমি শুয়ে নিই। ব্যাস, এই যে উপরে লাইটটা জ্বেলে দিলাম, লাইটটা জ্বলুক আর আমি একটুখানি শুয়ে পড়ি। ড্রেস পরে নিয়েছি, তো এখন যাব ডাক্তারখানায়। সন্ধ্যা হয়ে গেছে, বাবু মান্টু টিউশনে চলে গেছে। আর একটুখানি শুয়েছিলাম ঘুমবো বলে, কিন্তু ঘুমটা আর হলো না। তো সেই জন্য ভাবলাম যে ডাক্তারখানা থেকে ঘুরেই আসি। আমাকে চেক আপে যেতে বলেছিল 2 দিন আগে, বৃষ্টি হচ্ছিল বলে আর যাওয়া হয়নি। তো এখন যাব, আর বাবু মান্টু এসে আমাকে খুঁজবে। তো সেই জন্য এই যে আমার মান্টু ঠাকুর ড্রয়িং করেছিল, এই যে বোঝা যাচ্ছে না, যদিও আলোতে অতটা বোঝা যাচ্ছে না, এই যে এইটা ড্রয়িং করেছিল। তো আমি এখানে লিখে দিয়েছি যে আমি ডাক্তারখানায় যাচ্ছি। তো আমি এইটা এখন দরজার সামনে আর কি দিয়ে, মানে চাবিটা দেবো, আর চাবিটা দিয়ে ওই যে হাতলটা আছে ওখানে দিয়ে রেখে চলে যাব। আমার বাবু মোটামুটি বাংলা পড়তে পারে, মান্টু পারে না, তো বাবু পড়ে নেবে। আর ডক্টরটা ওই জন্য ইংলিশে লিখেছি, যাতে ইংলিশটা ওরা বুঝতে পারে, তো যাতে এসে না খোঁজে। তো সেই জন্য তো চেক আপে যাবো, আর কতক্ষণ লাগবে জানি না, আগেও ছেড়ে দিতে পারে আবার পরেও ছেড়ে দিতে পারে। তো দেখা যাক, ডাক্তারখানায় যাই, কারণ ইনফেকশানটা এখনো পর্যন্ত আছে। তো ইনফেকশানটা থাকলে যদি ওইটাকে গা না করি, পরবর্তীকালে বাড়াবাড়ি কিছু হয়ে যেতে পারে। তো সেই জন্য এই যে এইখানটা করে ইনফেকশানটা এখনো পর্যন্ত আছে। তো ইনফেকশানটা কতটা কি আছে, কম কি বাড়া, কমেছে কি বেড়েছে, এর আগে চেক আপে গিয়েছিলাম। তো ভাবছি আজকে একবার চেক আপে যাই। আর আমাকে যে মাউথ ওয়াশটা দিয়েছিল, সেই মাউথ ওয়াশটা ফুরিয়ে গেছে। তো যেহেতু মাউথ ওয়াশটা ফুরিয়ে গেছে, হাত ধরে যাচ্ছে, তো সেহেতু এবার কি করব, কারণ ইনফেকশানটা তো রয়ে গেছে। তো মাউথ ওয়াশ আর দেবে কি না দেবে, তো সেই জন্যই আর কি যাচ্ছি। তো যাই, এখন 8টা বেজে গেছে, তো বেরিয়ে পড়ি। এই যে কাগজটা এইরকম ভাবে রেখে দিয়েছি, বাবু মান্টু খুললেই আর কি ওতে পেয়ে যাবে যে আমি ডক্টরখানায় যাচ্ছি। এখানে চাবি দেওয়া হয়ে গেছে, এখানটা পুরো অন্ধকার, লাইট জ্বলছে ঠিকই। তো চলুন যাই, ডাক্তার আবার কি বলে। এখন আর সিঁড়িতে কথা বলবো না, রাস্তায় কথা বলতে পারবো কি না পারবো, সেই জন্য এখানেই কথা বলে নিচ্ছি। আর অন্ধকার তো, কেমন যেন হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, একটা ঠান্ডা হাওয়া বইছে। তো যাই হোক, ছেলে মেয়েকে ওখানে রেখে এসেছি, কিন্তু বারবার মনে হচ্ছে এসে পড়লো না তো, কাগজটা দেখেছে তো যেটা লিখে রেখে দিয়ে এসেছি,
সবসময় এই চিন্তা করতে করতেই সারা রাস্তাটা হাঁটছি। বেশি দূর নেই আর ডাক্তারখানাটা মোটামুটি কাছেই চলে এসেছি, তবুও পিছু টান একটা রয়েই আছে। ছেলে মেয়েকে বাড়িতে রেখে এলে কেমন যেন একটা মন কেমন লাগে, কি করছে না করছে। আবার যদি বাড়ি থেকে বেরোনোর সময় ছেলে মেয়ে বাইরে থাকে আর সেই সময় করেই বাড়িতে আসবে, কিন্তু আমি ফাঁকে রয়ে যাই, তখন যেন একটু কেমন লাগে, বাড়িতে পৌঁছেছে কি না, কী করছে না করছে। তো এইরকম চিন্তাভাবনা, মনটা যেন কেমন একটা লাগছে। তো এই সাইডটা চলে যাচ্ছে গান্ধী পার্ক। কিছুদিন আগে আমি আপনাদের এই পার্কটা দেখিয়েছিলাম, হালকা অন্ধকার অন্ধকার লাগছিল, আর এই যে বড় বড় গাছগুলো আছে ওই পার্কেরই অংশ। তো যাই হোক, আর আমি যতটা পারছি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, তার কারণ যতটা তাড়াতাড়ি হয়ে যাবে ততটা আমারই ভালো। বাবু মান্টুর তবু একটু দেখা পাবো। ওরা জানে আমি দুপুরবেলা বলছিলাম ডাক্তারখানায় যাব, তবুও কিছু কিছু সময় ভুলে যায় যে আমি ডাক্তারখানায় গেছি কি না গেছি। এমনও কিছু কিছু সময় হয় যখন বলি যাব, কিন্তু আর যাওয়া হয় না। তো সেই কারণেই চিন্তাভাবনা একটা হচ্ছে। তো যাই হোক, এই দূরের এইখানটা কি সুন্দর সাজিয়েছে। তারপরে বাবু মান্টুর খেয়াল করতে করতে হঠাৎ আবার এইটা নিয়ে চিন্তা করতে করতে যাচ্ছি। রাস্তায় বেরোলে বেশি চিন্তা করাটা উচিত নয়, তবুও মা তো ছেলে মেয়ে রেখে এলে না কেমন একটা মনটা করে। তো যাই হোক, এইখানে কত সুন্দর লাইট দিয়েছে, আর আস্তে আস্তে দেখছি এখানটা দারুণ উন্নতি হয়ে যাচ্ছে। আগে সোজা রাস্তা ছিল, তার ফলে বেশি ভিড়ভাট্টা ছিল। এখন বেশ এইখানটা করে দিয়েছে, হাঁটাচলা করলে পার হতেও অতটা ভয় লাগে না। আগে কিন্তু এইখানটা পার হতে খুব ভয় লাগতো। এদিকের একটা রাস্তার গাড়ি এদিকে ঢুকতো, ওদিকের রাস্তার গাড়ি এদিকে ঢুকতো। তো এই করে করে একটা প্রবলেমই হতো। মাঝখানে এইটা করে দিয়েছে, বেশ ভালোই হয়েছে। যে যা সুন্দর সাজিয়েছে দেখে কিন্তু দারুণ লাগছে। তো যাই হোক, মোটামুটি রাস্তাটা পার হলেই ডাক্তারখানাটাই পৌঁছে যাব। ওই যে ওই কোনটা করে ওইটাই হলো দাঁতের ডাক্তারখানা। কবে যে এই ইনফেকশানটা ঠিক হবে কিছু বুঝতেই পারছি না। কতদিন ধরে এইটা নিয়ে ভুগছি, সেই ইনফেকশানটা রয়েই আছে। তো চলুন ভিতরে যাই। চেক আপ, इन्फेक्शन माउथ वॉश फिनिश आइए। हाँ, तो फिर चेकअप करने के लिए आई हूँ। ডাক্তারখানা থেকে চলে এসেছি, আর এসে একটুখানি বসলাম, একটু জল খেলাম, তারপরে আপনাদের সাথে কথা বলতে এলাম। আর ডাক্তার বলছে আর মাউথ ওয়াশ সেরকম করতে হবে না, মাউথ ওয়াশটা এমনিতেই ফুরিয়ে গেছে। বললো মাউথ ওয়াশ করতে হবে না, 2 মাস লাগবে ইনফেকশানটা ঠিক হতে। তো একটু একটু করে নিজে থেকেই বললো ঠিক হয়ে যাবে। আর এই হাতে করে ধরলে আমার এত হাতে লাগে, তো একটু একটু করে ঠিক হয়ে যাবে বললো। তো দেখা যাক, আর যদি বাই চান্স কোনো যন্ত্রণা বা কিছু আরম্ভ হয় তখনই যেতে বললো। আর বললো টেনশন নেই, ঠিক হয়ে যাবে। আর আমার একটা সেই সবুজ মাউথ ওয়াশটাও, নামটা ভুলে গেছি, ওই মাউথ ওয়াশটা আর কি আছে। তো আমি বললাম যে তাহলে ওই মাউথ ওয়াশটা ইউজ করবো, বললো হ্যাঁ ওই মাউথ ওয়াশটা ইউজ করতে পারো। তো যাই হোক, ওই মাউথ ওয়াশটা ভাবছি কিছুদিন ইউজ করে করে শেষ করে দেবো, আর তারপরে দেখা যাক কি হয়। মহারাজ আমার সুপুত্র সুপুত্র কুকর্ম করে এসেছে। কুকর্ম বলতে ব্যাগ ছিঁড়ে এসেছে। এই ব্যাগটা এখন আমাকে সেলাই করতে হবে। এই যে কোথা দিয়ে কি সেলাই করব আমার মাথায় কিছু ঢুকছে না। ও ওইটা এর ভিতরে ঢোকানো ছিল, ঢুকিয়ে আর কি, কিন্তু এইটা ও আমার তো মাথায় কিছু ঢুকছিলই না। ও বাবা, এর ভিতরে ঢুকিয়ে মুশকিলই আছে কাজটা। তো দেখি মহারাজের ব্যাগটা সেলাই করে দিই। আর ওই দেখুন মুড়ি খেতে বসেছে, সিমুই ভেজে মুড়ি খেতে বসেছে, ভাবুন একবার। বাবুর ব্যাগটা নিয়ে একটুখানি বসলাম। এই যে এইটা সেলাই করতে হবে, আর এর যে সামনের সুতোগুলো আছে এগুলো যত দিন যাবে একটু একটু করে সেই বাইরে বেরিয়েই যাবে, তার ফলে দেখতেও খারাপ লাগবে আর ব্যাগটা নিয়ে যেতেও অসুবিধা হবে। তো সেই জন্য ভাবলাম যে এইরকম আগুনের তাপে যদি পুড়িয়ে দিই তাহলে জিনিসটা আর বার হবে না, মানে সুতোগুলো আর বেরিয়ে যাবে না। ছোটোবেলায় যখন আমরা ফিতে কিনতাম তখন মায়েরা এইরকমভাবে এই যে ডগাগুলো পুড়িয়ে দিত, তার ফলে ফিতাগুলোর সুতোগুলো আর বেরিয়ে যেত না।
আর আমার বাবু মান্টু 2 দিন স্কুলে যাবে, তারপরে এই ব্যাগের এই সুতোগুলো কিভাবে যে বেরিয়ে যায় বুঝতে পারি না। যখন কেনা হয় তখন কিন্তু গোড়াটা খুব সুন্দরভাবে সেলাই দেওয়া থাকে, কিন্তু আমার বাবু মান্টু বেশি দিন রাখে না, সুতো ঠিক বার করেই ফেলে। তো যাই হোক, এইরকমভাবে দিলাম। এবার এইটাকে মুড়ে আর ভিতরে ঢুকিয়ে, কাপড়ের ভিতরটাই ঢুকিয়ে সেলাই করে দেবো। বেশ ভালোই হলো, দেখা যাক কদিন যায়। তারপরে ভাবছি রাতের বেলার একটুখানি কিছু বানিয়ে নেবো। তো রাতের বেলার ভাত এইসব চাপিয়ে দিয়েছি ওই দিকটা করে। আর ঘরে একটু মিষ্টির রস ছিল, সেই পিওটা দিয়েছিল, একবার আপনাদের দেখিয়েছিলাম, ওইটা ভালো করে ফুটিয়ে ফুটিয়ে রেখে দিয়েছিলাম। তো সেইটা দিয়ে এখন একটুখানি মুড়ির সেই গুড়মুড়ি করে না, সেইটা করে নেবো ভাবছি। বেশ ভালো লাগে খেতে ওইগুলো। তো এটা তো নলেন গুড়, তবে সেই রকম আঠা আসছিল না। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করলাম। এমনি রসগুলো কিন্তু সুন্দর, বেশ একটুখানি দিলেই কি সুন্দর গায়ে গায়ে লেগে যায় দেখেছি, কিন্তু এই রসটা সেই রকমভাবে গায়ে গায়ে লাগছিলই না, খুন্তিতেও সেই রকমভাবে লাগছিল না। তো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাবলাম যে না, এবার তো সেই মুড়িগুলো কেমন দড়ি হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম দেখি তো হাতে করে পাকিয়ে, গরম অবস্থাতেই পাকানোর চেষ্টা করছি যাতে হয়, কিন্তু মোটেও না। তো যাই হোক, রাতের বেলার খাবার দাবার খেয়ে নেবো। আর মুড়িটা মনে হচ্ছে হবে না, দেখা যাক কি হয়। তো চলুন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকের আর একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।